ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 3 বার পাঠ করবেন, আপনাকে সাপে খাবে না, বাঘে খাবে না, কুকুরে কাটবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কোনো ধরনের হিংস্র প্রাণী, কোনো বিষাক্ত পোকামাকড়ে আপনাকে ধ্বংসন করতে পারবে না। আল্লাহ পাক নিজে আপনাকে হেফাজত করবেন। ফজরের নামাজের পর শুধুমাত্র 3 বার ছোট্ট দোয়াটি আপনি পাঠ করতে হবে। আমি সুন্দর করে বলে দেব একটি একটি শব্দ, যাতে আপনার মুখস্থ হয়ে যায়। প্রিয় দিনী মা ও বোন, ভাইয়েরা আমার, মনে রাখবেন এই পৃথিবীতে যত মখলুক, যত সৃষ্টিজীব আছে, আল্লাহ পাক মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। আমরা যেন অন্যায়ভাবে কোনো সৃষ্টিজীবকে আমরা যেন হত্যা না করি, আমরা যেন মেরে না ফেলি। অন্যায়ভাবে কোনো জীব হত্যা করলে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে হবে। মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পোকা মাকড়ের দোয়ার কারণে জীবনে শান্তি আসে। ছোট্ট ছোট্ট পোকা মাকড়ের বদদোয়ার কারণে জীবনে অশান্তি হয়। আল্লাহর এক ওলি একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একটি কবরের মধ্যে আযাব হইতেছে। যারা আল্লাহর ওলি, তাদের কষ্প খোলা থাকে, কষ্পের দ্বারা অনেক কিছু তারা জানতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেন। তিনি যখন দেখতে পেলেন কবরস্থানে আযাব হইতেছে, তিনি আশপাশে জিজ্ঞাসা করলেন যে এই মানুষটি কে, এই মহিলাটি কে, তার কোনো জীবিত কেউ আছে কি না। মানুষকে যখন জিজ্ঞাসা করলেন, এই মহিলা অত্যন্ত বদকার ছিল, তিনার একটি মেয়ে আছে, সেই মেয়ে বদকার করে, কুকর্ম করে। তখন আল্লাহর ওলি চিন্তা করলেন, যদি আমি মেয়েটিকে বুঝাইতে পারি, মেয়েটি যদি দিনদার হয়, নেক আমল করে, হতে পারে তার মার কবরের আযাব মাফ হয়ে যাবে। তখন আল্লাহর ওলি পরিচয় নিয়ে, ঠিকানা নিয়ে সেই মেয়ের কাছে যাইতেছিলেন। মেয়েটি একটি জমিদারের ঘরে কাজ করত। আল্লাহর ওলি যখন সেই মেয়েটির কাছে যায়, মেয়েটি একটি পুকুরের মধ্যে কাপড় ধোয়া অবস্থায় ছিল। মেয়েটি মনে মনে চিন্তা করলো যে দেখাত একজন হুজুর মানুষ আমার কাছে কেন আসছে, যার মনে যেটা থাকে সেটাই তো ভাবে। সেই মেয়েটি ভাবলো কোনো কুনিয়তে, কোনো কুকর্ম করার জন্য আমার কাছে আসতেছে। মেয়েটি আল্লাহর ওলির দিকে পানি মাটি ছুঁড়ে মারলো। আল্লাহর ওলি তিনি চিন্তা করলেন, আমি তোমাদের ভালোর জন্য আসতেছিলাম, তুমি আমাকে এমন অবস্থা, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলা। তখন আল্লাহর ওলি সেই জায়গা থেকে ফিরে যায়। অনেকদিন পর এই কবরস্থানের পাশ দিয়ে আবার যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন এই কবরের কোনো আযাব নাই। তিনি মুরাকাবাত বসে যখন ধ্যান করলেন, আল্লাহ পাক কষ্পের মধ্যে জানিয়ে দিলেন যে তুমি যখন মেয়েটিকে দাওয়াত দিতে যাচ্ছিলা, মেয়েটি তোমাকে মাটি পানি তোমার দিকে ছুঁড়ে মেরেছিল। তখন এই জায়গায় একটি গাতের মধ্যে একটি পিঁপড়া অনেক দিন ধরে উপবাসে ছিল, পিয়াস অবস্থায় ছিল। তখন সেই গাতের মধ্যে যখন একটুকু পানি যায়, সেই পিঁপড়া সেই পানি পান করে তার জান বেঁচে যায়। তখন সেই পিঁপড়া দোয়া করে, ইয়া আল্লাহ, যে আমাকে পান করালো তুমি তাকে মাফ করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, ইহকাল পরকালে তুমি শান্তি করো। আমি সেই পিঁপড়ার দোয়া কবুল করে, আল্লাহ পাক বলেন, আমি সেই পিঁপড়ার দোয়া কবুল করে সেই মহিলাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য পোকামাকড়ের দোয়ার কারণেও জীবনে শান্তি আসে, আর পোকামাকড়ের বদদোয়ার কারণেও জীবনে অশান্তি নেমে আসে। সেই জন্য আমরা যেন অন্যায়ভাবে কোনো প্রাণীকে আমরা যেন হত্যা না করি। যদি আমাদেরকে ধ্বংসন করতে আসছে, ডিফেন্সের মধ্যে নিজের আত্মরক্ষার কারণে কখনো এমনটা হয় যে মেরে ফেলতে হয়, সেটা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করবেন। তবে প্রতিদিন একটি আমল করবেন। ফজরের নামাজের পর 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায় করে আপনি ফজরের নামাজের পর জায়নামাজে বসে যেগুলো দোয়া মসনুনা আপনি জানেন পড়বেন। তারপর কুরআনে কারীমের ছোট্ট দোয়াটি আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কোনো বিষাক্ত পোকামাকড়, কোনো পশু পক্ষী, সাপ বিচ্ছু কোনো কিছু আপনাকে ধ্বংসন করতে পারবে না। আল্লাহ পাক নিজে আপনাকে হেফাজত করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোয়া শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।